আচ্ছা, ন্যাপস্যাক নিয়ে অনেক অনেক সমস্যা হচ্ছে। তো আমি ভাবলাম যে ন্যাপস্যাকের উপর যেহেতু আমাদের একদম সময় নাই, তো ন্যাপস্যাকের উপর একটা ভিডিও করলে ভালো হয়। আচ্ছা, তো বেসিক্যালি ন্যাপস্যাক অ্যালগোরিদমটা কাজ করে হলো সাপোজ একটা চোর যে একটা বাসায় চুরি করতে যাচ্ছে। এখন তার কাছে গিয়ে এই ব্যাগটা আছে। সাপোজ এটা সেই চোরের থলে। এই থলের ক্যাপাসিটি 9 কেজি, ম্যাক্সিমাম 9 কেজি এই থলেটা নিতে পারে, এর বেশি নিলে থলে ছিঁড়ে যাবে সাপোজ। তো সেই চোরটা বাসায় যেয়ে দেখলো, সে সেই বাসায় এই 4টা আইটেম আছে, তার সামনে সে 4টা আইটেম পেলো। একটা আইটেমের ওজন 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, এবং প্রত্যেকটার ভ্যালু আছে যে এই আইটেমটা 2 কেজির এবং সেটা 3 টাকা ভ্যালু, মার্কেট ভ্যালু। হ্যাঁ, একইভাবে প্রত্যেক আইটেমের ভ্যালু আছে। তো মেইন গোল হবে গিয়ে যে আমার এই ব্যাগের মধ্যে সবচেয়ে মিনিমাম কেজি, মানে মিনিমাম ওজন নিয়ে আমি ম্যাক্সিমাম বেনিফিট নিয়ে বের হতে চাই। ঠিক আছে, এবং এই ওজনটা যেন কোনোভাবেই 9 কেজিকে ক্রস না করে। 9 কেজির চেয়ে বেশি যদি ওজনটা হয়ে যায় তাহলে আমার ব্যাগ ছিঁড়ে যাবে এবং আমি যেতে পারবো না, কিছু নিয়ে যেতে পারবো না, কিছু না নিয়ে যেতে হবে। তো প্রিটি মাচ এরকম ব্যাপারটা। তো সিমুলেশনটা দেখায় খুব ইজি। তো আমরা একটা ম্যাট্রিক্সের উপর কাজ করবো, ফুল অ্যালগোরিদমে যে কাজ করতে ম্যাট্রিক্সের উপর। তো বেসিক্যালি প্রত্যেকটা কলাম বরাবর থাকবে গিয়ে আমার যে ম্যাক্সিমাম ওয়েটের লিমিটটা থাকবে এখানে 9 কেজি, এই লিমিটটা। তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অ্যান্ড রো বরাবর থাকবে আমার আইটেম নাম্বার। আমার কয়টা আইটেম আছে? 1, 2, 3, 4টা আইটেম। সো 0, 1, 2, 3, 4। আচ্ছা, তো ম্যাট্রিক্সটা হবে কিছুটা এরকম দেখতে। ওকে, আচ্ছা, সিম্পলি এটা কি আমার আইটেম, আর এটা যে আমার ওয়েট, রাইট? এখন যেহেতু কমন সেন্স যে আমার কাছে কোনো আইটেম নেই, এখানে জিরো মানে কি আমার কাছে কোনো আইটেম নাই। যেহেতু আমার কাছে কোনো আইটেম নেই, তার মানে কি আমার থলেতে কি কোনো আমি কিছু নিছি না, তার মানে থলে কি 0 কেজি, থলের মধ্যে কিছু নাই, তার মানে ওয়েট প্রত্যেকটার জন্য 0। আমার কিন্তু এইটা পুরোটুক 9 কেজি থলের জন্য। হ্যাঁ, আমি যখন দেখতেছি থলের মধ্যে এখানে আমার ম্যাট্রিক্সটা আমরা দেখতেছি এরকমভাবে, থলের মধ্যে 1 কেজি, থলের মধ্যে 2 কেজি, 3 কেজি আমি নিয়ে ট্রাই করতেছি। তো ম্যাক্সিমাম আমি 9 কেজি নিতে পারবো। ঠিক আছে, কিছুটা এরকম প্রসিডিউরটা। সো যেহেতু আমার কোনো আইডিয়া নেই, কাজে ওয়েট হবে 0। তো আমি যত কেজি নিই না কেন, যত কেজির জন্যই কনসিডার করি না কেন, ওয়েট 0, যেহেতু কোনো আইটেমই নেই। আবার যেহেতু ওয়েট 0, তার মানে কোনো আইটেম আমি নেই, তার মানে আইটেমও 0। ওকে, সিম্পল। আচ্ছা, এখন আমি 1 নাম্বার আইটেম নিচ্ছি। তো এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যখন আমরা যে কোনো একটা আইটেমকে চুজ করব, ঠিক আছে, যে আমি 1 নাম্বার আইটেমের কনসিডারেশন আনলাম, তখন আমরা শুধুমাত্র ওই আইটেমটা এবং তার আগ পর্যন্ত যে কটা আইটেম আছে সবাই কনসিডার করব। যেহেতু আমরা শুধু 1 নাম্বার প্রথম আইটেমটাকে কনসিডার করছি, তার মানে এখন এর আগে কোনো আইটেম আমার নাই, তার মানে শুধু এই আইটেমটাকে আমরা কনসিডার করতেছি। আচ্ছা, এখন এই আইটেমটাকে শুধু কনসিডার করতেছি। তো সিনারিটা এখন এরকম যে চোর বাসায় ঢুকে দেখলো তার সামনে শুধু এই একটা আইটেম আছে, বাকি 3টা আইটেম সে এখনো দেখেনি। তো একটা আইটেম আছে। এখন সে দেখলো এই একটা আইটেম, এখন দেখলো সে আমার থলে থেকে আমি 1 কেজির কিছু নিতে পারি না, কারণ আমার কাছে একটা আইটেম আছে যেটা ওজন 2 কেজি, তা নিতে পারি না। আমার থলে থেকে 2 কেজির কোনো জিনিস নিতে পারি, হ্যাঁ পারি, কারণ আমার যে আইটেমটা আছে তার ওজন 2 কেজি, তাহলে আমি নিতে পারি। তাহলে 2 কেজি নেওয়ার বেনিফিট কত হবে? বেনিফিট হবে 3 টাকা। আচ্ছা, আচ্ছা, এখন আমার কেউ থেকে 3 কেজি কিছু নিতে পারি না, নিতে পারি না। তাহলে আমি ম্যাক্সিমাম বেনিফিটটা আমাকে এখন কনসিডার করতে হবে। তো যেহেতু 3, 4, 5 এই ওয়েটগুলো আমার নেওয়া সম্ভব না, কারণ আমার কাছে আইটেম আছে একটা এবং যার ওজন 2 কেজি, কাজে আমি আমার থ্রোতে বেসিক্যালি শুধুই একটা আইটেম নিয়ে রাখবো 3 দিন। তো প্রত্যেকটা জন্য 3টা, ঠিক আছে। 9 কেজির জন্য কনসিডার করে 3 দিনে দেবো, কারণ আমি 9 কেজি কোনো কিছু পাইতেছি না, আমি নিতেছি সেই 2 কেজি ওই আইটেম। ঠিক আছে,
আচ্ছা, এখন আমি আসলাম 2 নম্বর আইটেমের জন্য। 2 নম্বর আইটেমের ক্ষেত্রে আমাকে 2 নম্বর আইটেমের ক্ষেত্রে আমাকে হচ্ছে যে কনসিডারেশনে আনতে হবে, কী কী আনতে হবে? আমার 1 এবং 2 নম্বর তিনটাকে কনসিডারেশনে আসতে হবে। 1 এবং 2 নম্বর তিনটাকে আমার কনসিডারেশনে আসতে হবে। আচ্ছা, এখন আমি দেখি 2 নম্বর আইটেমের জন্য যেহেতু আমার 1 কেজি কিছু নয়, 0। আচ্ছা, 2 কেজির জন্য 2 নম্বর আইটেম, এখন এই দুইটা আইটেম আমার সামনে আছে, দেখতেছি যে আমি এটা 3 কেজি, এটা 2 কেজি, তার মানে আমি কি 2 কেজি এটাকে নিচ্ছি, ঠিক আছে? 2 কেজি ধরো আমি 2 কেজি ওয়েটের কোনো জিনিস রাখতে চাই, তাহলে বেনিফিট হচ্ছে 3 টাকা। এখন দেখতেছি যে 3 কেজি যদি আমি ফেরত নিতে চাই, আমি যখন একটা আইটেম ডিসকভার করছিলাম শুধু, তখন দেখছিলাম যে 3 কেজি নিলে আমি 3 বেনিফিটেই থাকতেছি। কিন্তু এখন দেখছি না, যখন আমার সেকেন্ড আইটেম ডিসকভার করতে আসলাম, তখন 3 কেজি নিলে আমার বেনিফিট, যদি আমি সেকেন্ড আইটেমটাকে কনসিডার করি, তাহলে এই 3 কেজির জন্য আমার বেনিফিট আসছে 4 টাকা, সেখানে আমার বেনিফিট ছিল 3 টাকা, রাইট? তো এর জন্য হচ্ছে হলো যে আমি এখানে 4 টাকা পেলাম 3 কেজির জন্য, বুঝতে যাচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে হলো আমার এখন হচ্ছে হলো যে আমার 4 কেজির জন্য। আচ্ছা, এখন আমার কাছে আছে দুইটা আইটেম, তোমার কাছে আছে হচ্ছে দুইটা আইটেম, 2 কেজির একটা, 3 কেজির একটা। এখন তোমাকে বলো তুমি 4 কেজি কীভাবে পিক করবে? তুমি তো আর দুইটা আইটেম ভাগ করে আমি স্লাইড মানে একটা আইটেমকে ভাগ করে নিতে পারি না, কাজে 4 কেজি কোনোভাবে নেওয়া সম্ভব না। যদি নেওয়া সম্ভব না, তাহলে আমি ম্যাক্সিমাম বেনিফিটে সেই থাকতেছি, আমি 2 কেজি এই 3 কেজি এই একটা আইটেম নিব, যেটার বেনিফিট পাচ্ছি 4। এখন 5 কেজির ক্ষেত্রে এসে দেখলাম আমি যদি দুইটা আইটেমই কনসিডার করি, এই দুইটা আইটেম যদি আমি কনসিডার করি, তাহলে হচ্ছে হলো যে আমি 5 কেজি আমার থলেটা আমি নিতে পারতেছি। 5 কেজি যদি আমার থলিতে নিই, তাহলে বেনিফিট আছে 4 যোগ 3 7, ঠিক আছে? এখন আমার থলোতে কিন্তু আমি কনসিডার করছি যে আমি 2 কেজি এবং 3 কেজি দুইটা আইটেমকে আমি কনসিডার করতেছি, যে বেনিফিট হচ্ছে 7, ঠিক আছে? এখন 6 বেনিফিট কোনোভাবেই আমি দুইটা দিয়ে 6 কেজি আমি কোনোভাবেই নিতে পারতেছি না, কারণ আমার আইটেম আছে এই দুইটা দিয়ে ম্যাক্সিমাম 5 কেজি নিতে হবে। তাই 6, 7, 8 না প্রত্যেকটা কেজির জন্য আমার কী হবে? 7 বেনিফিট চলে আসবে। আচ্ছা, এরপর চলে যায় 3 নাম্বার আইটেমের জন্য। আমি যদি 3 নাম্বার আইটেমের জন্য যাই, 3 নাম্বার আইটেমের জন্য গেলে আমার এই 3টা আইটেমকে কনসিডারেশন নিতে হবে, ঠিক আছে? এখন সিম্পলি আগের মতোই, এটা 0 হবে, এটা আগেতেও থাকবে, 4 থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এটাও 4 থাকবে। এখন যখন এটা 4 থাকবে। আচ্ছা, 3 কেজির জন্য আমি দেখলাম 3 কেজির জন্য আমি এটা নিতে পারছি। যখন 4 কেজির জন্য আসলাম, 4 কেজির জন্য এসে দেখলাম যে আগে আমি হচ্ছিলাম 4 কেজি আমি নিতে পারছি না, তার জন্য আমি হচ্ছে 3 কেজির সাথেই ছিলাম, 3 কেজি এটা নিয়ে নেবো, বেনিফিট 4 আসছে। কিন্তু যখন আমি 4 কেজির জন্য নতুন আইটেমটা ডিসকভার করলাম, আরেকটা যেটার ওজন 4 কেজি এবং যেটার বেনিফিট নিলে আমি 5 টাকা লাভ করতে পারবো, এখানে ছিল 4 টাকা আগেরটা, তো এর জন্য আমি এখানে 5 টাকা মানে এটাকে নিয়ে নিলাম। তো এখন আমি নতুন সিনারিওতে এই 3 নাম্বার আইটেমের ক্ষেত্রে সিনারিওতে আমি দেখতেছি হচ্ছিল যে আমি শুধুমাত্র এখন পর্যন্ত শুধুমাত্র 4 কেজি ওজনের এই 3 নাম্বার আইটেমটাকে কনসিডার করতেছি। এখন 5 কেজি ওজনের ক্ষেত্রে দেখো, এই 3টে আইটেমের মধ্যে আমি এই দুইটা আইটেম 1 আর 2 নম্বর আইটেম নিয়ে 5 কেজি করতে পারছি, যেটা 7 ছিল 7 থাকবে। আচ্ছা, 6 কেজির জন্য দেখো, এখন 6 কেজির জন্য দেখা যাচ্ছে যে আমি যদি এই দুইটা আইটেম নিই, তাহলে আমি আমার থলোতে 6 কেজি নিতে পারি না? তাহলে এই দুটো আইটেম যদি 6 কেজি নিতে পারি, তাহলে আমার বেনিফিট হয় 5 আর 3 কত? 8, তাহলে বেনিফিট হবে 8, ঠিক আছে? 7 কেজির জন্য কোনোভাবেই মনে হয় হচ্ছে না, দেখো 4, 5, 6, 7 না হচ্ছে 4 কেজি এবং 3 কেজি আমি 3 কেজি নিই, তাহলে আমার 7 কেজি হচ্ছে, তো আমি ধরো 7 কেজির জন্য এই 4 নাম্বার 3 নাম্বার আইটেম নিতে পারতেছি, ঠিক আছে? তাহলে বেনিফিট হচ্ছে কত 7 কেজির জন্য? 9। 8 কেজি কোনোভাবে নেওয়া যাচ্ছে, ঠিক আছে? 8 কেজি কোনোভাবে নেওয়া যাচ্ছে, যেহেতু নেওয়া যাচ্ছে না, তার মানে আমি কি ম্যাক্সিমাম বেনিফিটের জন্য থাকবে, সো 9ই হবে, রাইট? আচ্ছা, এখন 9 কেজির জন্য হচ্ছে হলো দেখো, আমি যদি 3টাকেই কনসিডার করে ফেলি, তাহলে আমি 9 কেজি পাচ্ছি এবং বেনিফিট হচ্ছে 12। সো 9 কেজির জন্য 3টাই কনসিডার বেনিফিট 12। সো এই 3 নাম্বার আইটেম কনসিডারেশনের শেষে আমি বেশি জিজ্ঞেস করলাম যে আমি না 2 কেজি, 3 কেজি এবং 4 কেজি এই 3টে আইটেম নেব, ঠিক আছে? কনসিডার করতে পারছি। এখন আসলাম হচ্ছে হলো আমি 4 নাম্বার আইটেমের জন্য, যেখানে আমার সবগুলোকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে, রাইট? এখন 4 নাম্বার আইটেমের সবগুলো